বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দার্সে মাহমুজের আলোচনা শেষ করে মুআত্তালের আলোচনা শুরু করেছিলাম। মাহমুজের আমরা ৩টা কায়দা পড়েছি। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সহিহ এবং মাহমুজের যে রূপান্তর সেগুলো একই রকম, কিন্তু কিছু জায়গায় সহিহর মধ্যে পরিবর্তন হয়। ওই পরিবর্তনের যে নিয়ম সেই নিয়ম হচ্ছে ২টা। অর্থাৎ ২টা নিয়ম শিখলেই পরিবর্তনগুলো আপনার বোঝা চলে আসবে। এবং সাথে তিনি আরেকটা অতিরিক্ত কায়দাও বর্ণনা করছেন। টোটাল মিলে এখানে ৩টা কায়দা বর্ণনা হয়েছে। যদিও আমরা নাসাবুস সরফের চেয়ে বেশি কায়দা পড়েছি আরো। তবে এগুলা আকসর ব্যবহার হয় যদি এগুলো উনি উপস্থাপন করেছেন। এগুলো কি হয়, আকসর ব্যবহার হয়, অধিক ইস্তেমালের কারণে এগুলোকে উল্লেখ করেছেন। এরপর আমরা মুআত্তালের আলোচনায় ছিলাম এবং আমরা সেখানে বললাম যে আরবি কালামের মধ্যে হরফে ইল্লাতকে কি মনে করা হয়, ভারী মনে করা হয়, এবং হরফে ইল্লাতের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ওয়াও, তারপরে কি ইয়া, ইয়ার পরে কি আলিফ। এবং আমরা এরপরে আলিফ এবং হামজার পার্থক্য পড়েছিলাম যে আলিফ এবং হামজা লিখতে কি, আলিফ এবং হামজা লিখতে কি, কিন্তু যদি আলিফের মধ্যে মানে এই সূরাতে আলিফের সূরাতে এটাকে যদি হরকত দিয়ে দেওয়া হয় তখন এটা হামজা হয়ে যাবে, অথবা আলিফের সূরাতে সেটা যদি সাকিন হয় এবং উচ্চারণে কি দেয়, বাধা দেয়, তখন এটা হামজা হবে। আর যদি উচ্চারণে বাধা না দেয় তাহলে আলিফ হবে। তার মানে আলিফটাও কি, আলিফটা হামজা না, আলিফটাও কি, বুঝেন না আপনারা কি বুঝাতে চাচ্ছি। আলিফ প্রথম বললাম যে যদি সাকিন দেওয়ার পরে আলিফের সূরাতে যে মানে আলিফের সূরাতের মতো যেটা আছে লম্বা, সেটার উপর যদি সুকুন দেয় এবং বাধা দেয় উচ্চারণে, বাকযন্ত্রের মধ্যে বাধা সৃষ্টি হয়, তখন সেটাকে বলে হামজা। আর যদি সুকুন দিয়ে বাধা সৃষ্টি না হয় তাহলে সেটা আলিফ। তার মানে আলিফের মধ্যেও কি হয়, সুকুন হয়। সেটা বোঝাতে যাচ্ছি যে আমাদের কাছে অস্পষ্ট যে আলিফের মধ্যে কি সুকুন বা সাকিন হতে পারে, আলিফের মধ্যেও সুকুন হয়, তবে এই সুকুন উচ্চারণে কোনো বাধা, যেমন বা আলিফ জবর বা, এখানে আপনি দেখতেছেন না মানে লিখে নেই আর কি, বা আলিফ জবর বা। আগে তো এরাব ছিল না, হরকত আগে দেওয়া হতো না, সেই সময় আলিফের মধ্যেও সুকুন ছিল না, দেখা যাইতো না, হামজার মধ্যেও সুকুন দেখা যাইতো না, কিন্তু হামজার দুটোতে সুকুন মানতো, দুটোতে সুকুন মানতো আরবিরা, যে ওখানে দুটোতে একটা একটা সুকুন আছে, তবে হামজার সুকুন বাধা দিচ্ছে বা, আর আলিফের সুকুন বাধা দিচ্ছে না বা। এই হচ্ছে পার্থক্য। এরপরে আলোচনায় আসতেছে যে वाव उख्ते जम्मे बुवत, वाव जम्मे का बहन होता है, उख्तुन बहन, वाव जम्मे का बहन होता है, वाव की जम्मार की হয় বোন হয়, হ্যাঁ। তারপর বলা হচ্ছে আলিফ উখতে ফতহে और अलिफ फतहा का बहन होता है, वया उखते कसरे और या कसरा का बहन होता है। আচ্ছা, ওই যে বুবাত শব্দটা এখানে মাহজুব আছে, তো এগুলা আসলে কেন, এগুলা এই যে এগুলোর সাথে সম্পর্ক কি, সম্পর্কের কারণে এগুলাকে উখত বলা হচ্ছে। উখতুন এমনি বোন, তবে উখতুন বলা হয় কোন একটা মুনাসিবত থাকলে, দুইটার ভিতরে কোন একটা সম্পর্ক থাকলে এখানে উখত শব্দটা ব্যবহার করা হয়। যেমন আমরা বলি যে খবরে ইন্না ওয়া আখাওয়াতুহা বলি না, ইসমে ইন্না ওয়া আখাওয়াতুহা বলি না, কেন? কারণ ওই ইন্নার যে সিস্টেম, ইন্নার যে হুকুম, এই হুকুমগুলা তার ওই বাকি ইন্নার সাথে আরো যে 5টা আছে, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল, এগুলোর ভিতরেও পাওয়া যায়। তার মানে তাদের উভয়ের সম্পর্ক যে এক, সেটার দিক দিয়ে একটা আরেকটার সাথে সম্পর্ক। বুঝতেছেন না আমার কথা? আপনারা মাথায় আসেনি মনে হয়। ইন্না আন্না পড়েন নাই আপনারা? এটাও পড়েন নাই, নাহু যদিও আলোচনা হয় না। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাল্লাহ পড়েন নাই, অর্থ শব্দ বিলফেল পড়েন নাই। এগুলো ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। ইসিমকে নসব দেয়, খবরকে, তো ইন্না যেভাবে রফা দেয়, বাকি ওই 5টা কান্না, আন্না, লাইতা, লাকিন্না এগুলো কি দেয়, ইসিমকে নসব দেয়, খবরকে। এখন বলা হচ্ছে ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা বা ইন্না ওয়া আখওয়াতুহা, ইন্না এবং তার বোনসমূহ, ইন্না এবং তার, ওই 5টাকে কি বলতেছে, ইন্নার বোন বলতেছে। 5টাকে কি বলতেছে, বুঝতেছেন আমার কথা? আরবিতে এই 5টাকে আরবি মানে ইন্না, এটা বলছে ইন্না ওয়া আখওয়াত, ওয়া আখওয়াত মানে তার বোনসমূহ, তো এখানে ইন্নার বোন হচ্ছে ওই 5টা, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাল্লাহ, এগুলা। বোন কেন? বোন মানে যার মধ্যে একটা খুবই গভীর সম্পর্ক। বোন ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে সম্পর্ক গভীর হয় না, নাকি গভীর হয়? গভীর হয়। তো এটার মধ্যে বোনের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ইন্না যেভাবে ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, ঠিক বাকিগুলাও ইসিমকে নসব দেয়, খবরকে
তাহলে তাদের উভয়ের হুকুম এক কিনা, উভয়ের কাজ এক কিনা। তো উভয়ের কাজ এক হওয়ার কারণে একটা আরেকটার সাথে কি সম্পর্কযুক্ত, উভয়ের কাজ এক হওয়ার কারণে। কারো কাজ এক হলে আপনাদের যে যারা মাদ্রাসায় পড়ে তাদের সকলের চিন্তাধারা এক বিধায় তাদের সাথে একটা সম্পর্ক আছে কিনা, যাদের চিন্তাধারা এক তাদের সাথে একটা সম্পর্ক থাকে কিনা। তো এখানে ইন্নার যে হুকুম, ইন্না যেভাবে ইসিমকে নসব খবর করে আমাদের বাকিগুলো দেখি না, তো তাদের ভিতরে সম্পর্ক আছে কিনা। হুকুম যেহেতু এক, সবাই একই কাজ করে, এই জন্য ইন্নার জন্য এগুলোকে বোন বলা হয়েছে, কারণ বোন এবং ভাইয়ের ভিতরে একটা সম্পর্ক থাকে গভীর, এটাও এখানে গভীর সম্পর্ক। তো এখানে বলতেছে ওয়াও বুখতে জাম্মে বুবাদ ওয়াও জাম্মা কা বহন হোতা है। তো বলতেছে এখানে ওয়াওকে জম্মার বোন কেন বলতেছে, এটার সম্পর্ক কি, এদের সম্পর্ক দেখেন। বা ওয়াও পেশ, এই যে ওয়াও বু, এই যে ওয়াও এর যে অবস্থা, ওয়াও এর যে উচ্চারণটা, আচ্ছা পেশকে লম্বা করলে ওয়াও উচ্চারণটা বের হচ্ছে না। এখানে ওয়াও এর উচ্চারণ কি, আপনি যে বু বলতেছেন টানতেছেন, টানটা করতে আসছে, তাহলে টানটা কার মাধ্যমে করছি, পেশকে লম্বা করার মাধ্যমে। পেশকে লম্বা মানে কি লম্বা করছি না, উচ্চারণটাকে লম্বা করছি। যে বু, এটাকে যখন বু বলছেন তখন ওয়াও এর উচ্চারণটা আসছে, তাহলে ওয়াও কার মাধ্যমে উচ্চারণ পেয়েছে, পেশকে লম্বা করার মাধ্যমে উচ্চারণ পেয়েছে। তাহলে তাদের ভিতরে একটা সম্পর্ক আছে কিনা, এই সম্পর্কের কারণে এটাকে মানে ওয়াওকে জম্মা বলা হয়। ঠিক তো দেবো, এই আলেফ উখতে ফাতা কেন বলা হয়, কারণ দেখেন ওই যে বা, বা বললে আলিফের উচ্চারণ হয় কিনা, আলিফ এখানে টানটা কিন্তু উচ্চারণ, মদের হরফ এই মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়, পড়ছি না আমরা মাখরাজ, এটাও একটা মাখরাজ কিন্তু এটা একটা উচ্চারণ। এখন যে এই আলিফের উচ্চারণটা কার মাধ্যমে হয়েছে, আল জবরকে লম্বা করার মাধ্যমে। জবর এনে ফাথা, পেশ এনে জম্মা, তাহলে জবরকে লম্বা করে পড়ার মাধ্যমে আলিফটা অস্তিত্বে আসছে কিনা, আলিফটা উচ্চারণ হয়েছে কিনা। তাহলে এদের ভিতরে একটা সম্পর্ক কি, যে এটার মাধ্যমে এটা অস্তিত্বের মধ্যে আসে, এটার মাধ্যমে এটার উচ্চারণের মধ্যে আসে। আবার ইয়া উখতে জাম্মা, ইয়া উখতে কাসরা, উখতে কাসরা কেন, ওই যে জেরের কারণে ইয়ার উচ্চারণটা আসে, জেরের কারণে ইয়ার উচ্চারণটা আসে। সেজন্য আমরা এটাকে কি বলতেছি, যে এটার সাথে, যদিও আপনারা বলতে পারেন হুজুর ওয়াও এর উপর জবর দিলে তো ওয়াও উচ্চারণ হয়, ওখানে তার পেশে সাহায্য লাগতেছে না, ওটা আরেক সূরত। আমি এক ওয়াজা বর্ণনা করছি, দেখবেন উনি একটা দিক বর্ণনা করার জন্য সকল দিক থেকে মিল থাকা জরুরি নয়। এটাকে মুনাকাশাত ফিল ইসতিলাহ, ইসতিলাহর মধ্যে কোনো বাক বিতণ্ডা নেই, মানে আমি এই মিল থাকার কারণে এটাকে বুন বলছি বিদায়। এখন জবরের উপর ওয়াও দিলে, ওয়াওয়ের উপর জবর দিলে ওয়াও জবর ওয়া, তা আপনি বলবেন যে হুজুর এখন ওয়াওটাকে উচ্চারণ করছি তো জবর দিয়ে, ওয়াওটাকে উচ্চারণ করছি কি দিয়ে, জবর দিয়ে, ওয়াওয়ের উপর জবর দিয়ে হচ্ছে, ওয়াওটাকে ওয়া বলতেছি, তো ওয়াওর উচ্চারণ তো জবর দিয়ে হয়েছে, তাহলে তো জবর গুণ হওয়া দরকার। আমরা বলতেছি এই দিক দিয়ে আমরা এটাকে গুণ হিসেবে বিবেচনা করি না, আমরা এই দিক দিয়ে এই সম্পর্কটা দেখা দিচ্ছি বিদায়, সব দিক দিয়ে এটা মিল থাকতে হবে, এটা জরুরি। একদিক দিয়ে কোন একটা সম্পর্ক থাকার কারণে বাকি সব দিক দিয়ে সম্পর্ক থাকতে হবে, এটা কি নয় জরুরি। ভাই বোনে গভীর সম্পর্ক থাকে, আবার মারামারিও থাকে না, থাকে কিনা। এখন আপনি বলবেন আপনি বলছেন ভাই বোনের সম্পর্ক থাকে, এখানে তো সম্পর্ক নেই। তা আমি বলছি এটা সম্ভবত ভাই বোনের সম্পর্ক ভালো থাকে, এটার উপর ভিত্তি করে বলছি। এখন ওখানে নাই, এটার জন্য তার আমার এই কথাটা রহিত হয়ে যাবে না, রহিত হয়ে যাবে না, এই হচ্ছে কথা। তাহলে এখানে আমরা বলতেছি ওয়া বুখতে জম্মে বুবাদ, ওয়াও জম্মে কা বেহেন হোতা है, বেহেন হোতা है। বুবাদ এটা মুজারে সিগা, এখান থেকে আমরা হালের অনুবাদ করতেছি হোতা है। আলেফ উখতে ফাতহি, আলেফ উখতে আলেফ फतहा की बहन, वया उख्ते कसरी और या कसरा की बहन, कसरा की बहन यानी बुबाদ শব্দটা মাহজুব होता है, এই কথাটা গেল। তো এটা কি বলতেছে, এটা বলে এটা বোঝাচ্ছে যে এগুলোর ভিতরে একটা কি আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা আমরা প্রমাণ করলাম, এবং আমরা সামনে যখন তালিল করতে যাব তখন দেখবেন যে ওয়াও এর মুনাসিবত, ওয়াও এর সাথে সামঞ্জস্য রেখে, পেশের সাথে সামঞ্জস্য রেখে কি করা হয়, ওয়াও আনা হয়, জেরের সাথে সামঞ্জস্য রেখে কি আনা হয়, ইয়া আনা হয়, কারণ তাদের ভিতরে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের বিবেচনায় আমরা ইয়ার মুনাসিবত মনে করি, ইয়ার জন্য উপযুক্ত মনে করি, জেরের জন্য উপযুক্ত মনে করি, ইয়াকে সামনে আমরা অনেক দেখবো এগুলা। এবার আলোচনা আসেন বেদন কি সরফে মুতাল, সরফে মুতালিফ, এই সরফে ফা কি মুতাল কি সরফ, ফা এর মুতলে রূপান্তর, ফা এর মুতল, মুতলে ফা কাকে বলে, ফা কালিমার মধ্যে কি হলে
হরফ ইল্লাত হলে এটাকে তো মুতালেফা বলে। আরেকটা নাম কি? মেসাল। আরেকটা নাম কি? মেসাল। বলা হচ্ছে মুতালেফ সরফে মুতালেফ ব সরফে সহি বরাবর বসাত के साथ बराबर होता है। বলা হচ্ছে ফায়ের মুতাল, মুতালে রূপান্তর, yani মুতালে ফায়ের রূপান্তর, মুতালে ফায়ের অর্থাৎ ফা কালিমা যদি হরফ ইল্লাত হয় তার যে রূপান্তরটা আছে, yani মাজি মুজারা যে আমরা তসরিফ রূপান্তর করি সেটা ব সরফে সহি, সহি के सरफ के साथ बराबर বসাত বরাবর होता है। সহি রূপান্তরের সাথে কি হয়? বরাবর হয়। কি হয়? বরাবর হয়। मगर जॉय चंद के जू दारीन महल याद कुनीम याद करेंगे, याद करदम থেকে याद करदम याद कुना দেখেন দেখি याद कुनीम याद करेंगे यानी আমরা याद করব। কুনিম কেন লিখছে? জামা কোন বগর জামা? জামা মুতাকাল্লিম, ये মিম আসলে জামা মুতাকাল্লিম। আমরা ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইন মানে যদি, শাআল্লাহ আল্লাহ চায়, তাআলা মহান, বলে যদি আল্লাহ চায় আমরা এই জায়গায় সেগুলা, ওই যে কিছু জায়গা প্রথমে বলছে কি যে ফা কালিমায় যদি কি হয় হরফ ইল্লাত হয় তার রূপান্তরগুলা সহি রূপান্তরের মতো হয়, কিন্তু কিছু জায়গা আছে যেগুলা এর ব্যতিক্রম হয়, সেগুলা আমরা এখানে কি করব? আলোচনা করব। আচ্ছা এখানে আরেকটা কথা বলে ফেলি, সেটা বাদ দিই, যেটা আছে মিনটা বলি। এটা হচ্ছে যেমন দেখেন ওয়াদা কি ফা কালিমায় হরফ ইল্লাত হইছে না? তাহলে এটা মুতালেফা হইছে না? এখন দেখেন ওয়াদা ওয়াদা ওয়াদু ওয়াদাত ওয়াদাতা ওয়াদনা ওয়াদতা ওয়াদতুমা ওয়াদতুম ওয়াদতু ওয়াদতুমা, সব জায়গায় ওয়াওটা আছে কিনা? তাহলে নাসরা নাসরা নাসরু নাসরত নাসরাতা নাসরনা, অথবা দরবা দরবা দরবু দরবাত দরবাত দরবাতের সাথে মিলতেছে কিনা এটা? তাহলে দরবাটা সহি না? দরবা সহি কিনা? কেন সহি? হামজা নাই, হরফ ইল্লাত নাই, একজাতি দুইটা হরফ নাই, তাহলে দরবা দরবা যেরকম আসছে ওয়াদা ওয়াদা সেরকম আসতেছে না? কিন্তু কলা দেখেন তো, কলার সাথে নাসরের সাথে মিলে পরিবর্তন হয়েছিল এখানে। এখানে কলা মূলত কি ছিল? এটা কি মুতালেফা নাকি মুতালাইন? তো মুতালাইনের মধ্যে পরিবর্তন হচ্ছে কিনা? কিন্তু মুতালেফার মধ্যে পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা কার সাথে মিল রাখতেছে? সহির সাথে। কারণ সহি যেভাবে কোনো পরিবর্তন হয়নি, এখানেও সেরকম পরিবর্তন হচ্ছে না। তার মানে মুতালেফা এটা আমরা ধরে নিতে পারি এটা কার মতো? সহির মতো। সহিতে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার মুতালাইন এরকম না। আবার দেখেন এখন ওয়াদা দেখে যখন মাজি মুজারাতে যাব ইয়াইদু, এখন এটা তো সহির মুতালে সহির মধ্যে এরকম থাকতো ইয়াদরিবু, এখানে কি হয়ে গেছে? ইয়াইদু, তো ইয়াদরিবুর সাথে মিলতেছে, তার মানে পরিবর্তন হয়েছে কিনা একটু? তাহলে মুতালেফা মুতালেফা, কিন্তু এটার ভিতরে কি আছে? পরিবর্তন হচ্ছে। সহির মধ্যে তো মাজি তো পরিবর্তন হয়নি, মুজারাতে কি হচ্ছে না? এখানে কোনো কিছু পড়ে যাচ্ছে না, এখানে তো ওয়াওটা পড়ে গেছে। ওয়াও ছিল না, এটা কোথায় গেছে? পড়ে গেছে। তাহলে ওখানে তো দরাবার মধ্যে দদ্রবা ছিল, এখানেও আছে, ঝামেলা নাই সহির মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে এটাতে মাজিতে তো ঠিক ছিল, কিন্তু মুজারাতে সে ওয়াওটা কি হয়ে গেছে? তার মানে অধিকাংশ সময় সহির সাথে ঠিক রাখে, কিন্তু মাঝে মধ্যে কি হয়? পড়ে যায়। মানে ওই মগর জায়েছেন বলছে না, যে কিছু জায়গা মানে কিছু জায়গায় এটা সহির মতো হয় না। এই যেই জায়গাগুলোতে সহির মতো হয় না, সেগুলো আমরা এখানে কি করবো? স্মরণ করবো, যদি আল্লাহ চায়। এজন্য এটা বলছে, এজন্য আমরা এটাকে বলি মেসাল। মেসাল মানে মতো, সদৃশ। কেন বলি এটা? যেহেতু সহির মতো, রূপান্তর এটা কার মতো? এজন্য এটাকে মেসাল বলা হয়। মেসাল সাদৃশ, সদৃশ। তো এটা ওই যে সহির মতো হয়, এজন্য এটাকে মেসাল বলা হয়। এবার আসুন কায়দা। আউয়াল, পেহলা, এভাবে এখানে কি করবেন আপনার? ওই যে জায়গাগুলো আলোচনা করবেন, কায়দাগুলো আলোচনা করবে, যে জায়গাগুলোতে একটু ব্যতিক্রম হয় সেগুলো। আউয়াল পেহলা অন কে, ও কে, ও এখানে আবার জু হবে না, ইয়ে জু হবে না। এজন্য আমি বারবার বলছি যে এখানে মূলত এই সবগুলোর বিষয় হচ্ছে যে ইস্তেমালের উপর, মানে ব্যবহারটা কিরকম করে করতে হবে, অনুবাদটা কিরকম করে করতে হবে। না হয় এমনি আম কায়দা বলছি যে ফেলের পর থাকলে কে হবে, অন্য অবস্থায় জু হবে, কিন্তু এখানেও ফেলের পরে আসে না, কিন্তু জু হওয়ার কথা না? কে মানে জু, কিন্তু হচ্ছে না। এটার কারণ হচ্ছে এখানে মিলবে না এটা। আউয়াল অন কে, পেহলা ও কে, চুন জব,
চুন চুন জেসেও আসে আবার জব আসে। আমরা বলছিলাম উদাহরণের আগে আসলে চুন মানে জেসে, আর অন্য অবস্থায় নরমালি কি হবে জব। তো চু কেও অনুবাদ করছিলাম অনেক জায়গায় আমরা এটা। তাহলে দেখেন আমি যদি এখানে কে মানে জু ধরতাম তাহলে কি তো পেহলা ও জু জব, বুঝতেছে? এই জন্য কে মানে কে ধরতে হবে। প্রথম ওহা যে যখন এভাবে বলতে হবে। जब चून जब फ কালেমে ফ এ কালেমে फ এ কালিমা কি ফা, এখানে একটা ইয়ে হবে কেমন फ এ কালিমে কালিমা কি ফা, এটাকে ওই যে এজাফাত না করে এমনি স্বাভাবিক অবস্থায় রাখছে, फ কালিমা বলতেছে, আমরা ফা কালিমা বলি না, সেই লেহাজ থেকে শব্দটাকে রেখে দিছে। फ কালিমে ওয়াও বসা, ওয়াও होता है जब फा কালিমা ওয়াও होता है दर बाबे फाला यफइलु, फाला यफइलु की यानी फाला यफइलु मानी ضرب يضرب, ফালা ইয়াফিলু মানে কি বিফাতহিল আইনি ফিল মাদি, মাজি কি কেন হবে বিফাতহিল আইনি ফিল মাদি বলছ না, তো ফি মানে কি কি অনুবাদ হবে বিফাতহিল আইনি, আইনের ফাতার সাথে ফিল मादी, मादी में आइन की फतह के वकसरिहा और उसके कसरा के साथ, उसके माने किसके आइन के कसरा के साथ फिल गाबर, মুজরে में গাবের মানে কি বলছিলাম মুজরে। এটার ব্যাখ্যা আমরা ওই দিনও আগে দিয়েছিলাম, যেখানে আলোচনা হয়েছিল সেখানে আমরা বলছি গবের মানে এখানে উদ্দেশ্য কি মুজরে, মুজরের আরেক নাম কি গবের, মুজরের আরেক নাম কি গবের, মুজরের আরেক নাম গবের। কেমন? তো বলতেছে এই যে বাপটা বলছে না ফাআলা ইয়াফিলু, এই যে ফাআলা ইয়াফইলু, ফাআলা, তো ফাআলার আইনি কি হবে ফাআলা একটা মাজি আর ইয়াফিলু মুজরে, তাহলে আইন কালিমায় কি হবে সেটা বর্ণনা দিচ্ছে যে বিফাতিল আইনি ফিল মাজি, মানে মাজির মধ্যে আইনের কিসের সাথে ফাতা ইয়ানি জবরের সাথে, ওয়াকাসরিয়া ফিল গবের, এবং মুজরের মধ্যে আইনের কিসের সাথে জেরের সাথে, হরকত বর্ণনা করে দিচ্ছে আইন কালিমায় হরকতটা কি হবে সেটা কি করে দিচ্ছে যে বর্ণনা করে দিচ্ছে, যাতে কি করা যায় বাব নির্ধারণ করা যায়, বাব যাতে, কারণ এগুলা তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, জবর জের এগুলো উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যখন বর্ণনা করে দিছে এখন আর কি উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা আছে? আপনাদের কাছে স্পষ্ট যে এটা দরবা ইয়াদরিবু, কারণ দরবার মধ্যে মাজিতে আইন কালিমায় জবর হয় আর মুজরেতে আইন কালিমায় জের হয়, এটাই বলতেছে। ওয়াদার বাবে ফাইলা ইয়াফিলু, আর ফাইলা ইয়াফিলু কি, তো এটা কোন বাব? ফাইলা ইয়াফিলু মানে কি ফাইলা ইয়াফিলু কি দরবা ইয়াদরিবু, হাসিবা ইয়াহসিবু, হাসিবা বিকাসরিল আইনি, বিকাসরিল আইনের জেরের সাথে ফিহিমা উভয়ের মধ্যে, তাদের উভয়ের মধ্যে, তাদের উভয় মানে মাজি এবং মুজরে, মাজি এবং মুজরে উভয়ের মধ্যে কিসের সাথে আইনের জেরের সাথে, কারণ হাসিবা ইয়াহসিবু এই বাবের মধ্যে মাজির আইন কালিমাও কি আবার মুজরের আইন কালিমাও কি, তুমি বুঝতেছো? হাসিবা ইয়াহসিবু আইন কালিমা কি এখানে সিন, মাজির আইন কালিমা সিন কি হয়েছে জের, আবার মুজর আইন কালিমা কি মুজর আইন কালিমা কি এই যে কনফিউশন আসছে, হা কি সিন, এখানে আইন কালিমা কি সিন, আইন কালিমা ফা কালিমা নির্ধারণ করবো কি দিয়ে মূলক্ষর দিয়ে, অতিরিক্ত অক্ষরগুলো তো আইন কালিমা ফা কালিমার জায়গায় হবে না, এটা খেয়াল রাখবেন। তাহলে দেখেন বলা হচ্ছে जब कलिमा की फा वाव होता है फाइल फाइल यफिलु की बाब में और फाइल यफिलु की बाब में ऑन वाव, वो वाव दर मुस्तकबिल बेउफ्तत गिरते हैं, वो वाव मुस्तकबिल में क्या करते हैं কি বলতেছে যে এই দুই বাবের, এই দুই বাবের ফা কালিমায় যদি ওয়াও হয়, ফা কালিমায় যদি ওয়াও হয় কোন কোন বাব, এই দুই বাবের ফা কালিমায় যদি ওয়াও হয় তাহলে সেটা মুস্তাকবিলের মধ্যে গিয়ে পড়ে যায়। যেমন দেখেন ওয়াজাবা ইয়াউজিবু, কোন বাব দরবা ইয়াদরিবু, এখন দেখেন ফা কালিমায় ওয়াও হইছে না মাজি, তাহলে মুস্তাকবিল এটা কি হয়ে যাবে কি হবে ঠিক তদ্রুপ ওয়ামাক ওয়ামাকা
ওয়ামাকা ইয়াউমিকু, এখানেও কি হয়ে যাবে? পড়ে যাবে। আচ্ছা, ওয়ামাকা ইয়াউমিকু এখানে দুইটা দিয়ে দেখাইছে, ওই বাব দিয়ে দেখায়নি। তাহলে এই দুই বাবের মধ্যেই, এই দুই বাবের মধ্যেই যদি ফা কালিমায় ওয়াও হয়, সেটা মুস্তাকবিলের মধ্যে গিয়ে কি হয়ে যাবে? পড়ে যাবে। ওই যে আগে বলছি যে এখানে অনেক সময় মুজরের জায়গায় মুস্তাকবিল বলে, এখানে মুসান্নিফদের দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য, উনি এমনি মুজরের মধ্যে যেহেতু মুস্তাকবিলের কাল থাকে, সেজন্য উনি মুস্তাকবিল উল্লেখ করছে একটা জুজ দিয়ে, মানে এটা দুইটা অংশ থেকে যে কোনো একটা অংশ। অথবা এটাই বললাম যে মুজরে থেকে সর্বপ্রথম অবস্থায় এক দলে বলে যে এখান থেকে মুস্তাকবিলের অর্থ নেওয়া হতো। মুজরের মধ্যে কাল কয়টা? দুইটা। একদল বলে যে প্রথমে আরবি ভাষায় মুজরে থেকে শুধুমাত্র ভবিষ্যতের অর্থ নেওয়া হতো, পরবর্তীতে ওখান থেকে আবার হালের অর্থ নেওয়া শুরু করেছে। আরেক দল বলে যে না, প্রথম অবস্থায় ওখান থেকে হালের অর্থ নেওয়া হতো, পরবর্তীতে ওখানে কি অ্যাড হয়েছে? মুস্তাকবিল অ্যাড হয়েছে। তো যারা মনে করে যে আগে মূলত এখানে মুস্তাকবিলই ছিল মুজরেতে, মুজারেতে মূলত কি ছিল? পরবর্তীতে হালে দিয়েছে, তারা ওই মুজরের জায়গায় কাকে উল্লেখ করে? মুস্তাকবিলকে উল্লেখ করে, কারণ মুজরের আসল কি ছিল? মুস্তাকবিল। মুজরেটা মূলত মুস্তাকবিলের জন্য ব্যবহার হতো, যে হাল পরে আসছে, সেই দৃষ্টিকোণ দিয়ে তারা মুজরে না বলে কি বলে? মুস্তাকবিল বলে। এটা প্রমাণ করতে চায় যে মুজরেটা মূলত মুস্তাকবিলের জন্য প্রথম অবস্থায় ব্যবহার হতো। তাহলে দেখেন, তাহলে বলছে যে যদি এই বাবগুলোর মধ্যে ফা কালিমায় ওয়াও হয়, তাহলে সেগুলা ওই অন ভাব, ওই ওয়াও दर मुस्तकबिल में बेउफ्त गिरते हैं, चून जैसे वजबा यजिबु, वजबा यजिबु, वमखा यमिकु के दरअसल, जो असल में यौजिबु यौमिकु बुदास, ইয়াউজিবু আর ইয়াউমিকু তা, যেগুলো আসলে কি ছিল? ইয়াউমিকু আর ইয়াউজিবু ছিল। কানুন, এই যে কথাটা বলছে এটা কোনো কায়দা না, এই যে কথাটা বলছে এটা কি নয়? এটা ব্যবহার। এটা কি ব্যবহার দেখাইছে। কারণ দেখেন, আচ্ছা সুলাসে মুজরদে আর কোনো বাব আছে যে বাবের ফা কালিমা ওয়াও হইলে, আচ্ছা আইন কালিমা জের হইলে, এরকম আর দেখেন তো একটা মুজরদে নাই। তার মানে ব্যবহারটা মূলত কোথায়? এই দুই বাবে। আমি কি বলতেছি যে মুজরদে জের আছে, এরকম আর বাবা আছে নাই, এই জন্য এই ভাবের মধ্যে যেহেতু ব্যবহার হয়, এই জন্য এটা প্রথম বলছে। এখন বলতে যে কারণ, মূল কারণ বলবো যে এখন, সেই কারণটা আমরা পড়েছিলাম না, যে ওয়াও যদি ইয়া এবং আলামতে মুজারাই মফতুহা, এভাবে বলছিলাম ইয়া না, ওয়াও যদি আলামতে মুজারাই মফতুহা এবং কাসরায়ে লাজিমার মাঝখানে পতিত হয়, ওয়াও যদি আলামতে মুজারাই মফতুহা এবং কাসরায়ে লাজিমার মাঝখানে পতিত হয়, তখন ওয়াওটাকে কি করতে হবে? ফেলে দিতে হবে। এরকম বলছিলাম আমরা কায়দাটা। এই কায়দাটা এখন বর্ণনা করবে, এখানে একটু ভিন্ন স্টাইলে বর্ণনা করবে। আগে আমাদের কায়দাটা বুঝে নেন। বলছি ওয়াও যদি আলামতে মুজারাই মফতুহা, আলামতে মুজারা তো বুঝেন কয়টা? আলামতে মুজারা চারটা। জবর হয়েছে না? আলামতে মুজারা পেশ হতে পারে কিনা? কখন হয়? মজহুলে। আর কখন হয়? মারুফে। কখন হয়? মনে নেই কারো? মনে নেই? মুজরের আলামতটা কখন পেশ বিশিষ্ট হয় বলছিলাম কতবার? 4 অক্ষর হলে, মাজি 4 অক্ষর হলে তখনও কি হয়? আলামতে মুজারা পেশ বিশিষ্ট হয়। তাহলে আমরা বলতেছি ওয়াও যদি আলামতে মুজারায়ে, তার মানে পেশ বিশিষ্ট হলে মফতুহা মানে কি? জবর বিশিষ্ট। তার মানে আলামতে মুজারা পেশ বিশিষ্ট হলে এই কায়দাটা ওখানে প্রযোজ্য হবে না। ওয়াও যদি আলামতে মুজারায়ে মফতুহা এবং কাসরায়ে লাজিমার মাঝখানে হয়, কাসরায়ে লাজিমা মাঝখানে হয়, কাসরায়ে লাজিমা মাঝখানে হয়। আচ্ছা কাসরায়ে লাজিমা বলতে হচ্ছে না, কাসরায়ে লাজিমা মূলত যেগুলোর জন্য বলছে এই কায়দাটা এখানে আসবে না। কাসরার মাঝখানে হয়। কিসের মাঝখানে? কাসরার মাঝখানে হয়। তাহলে ওয়াওটাকে কি করতে হবে?
তাহলে এটা হয়েছে কিনা দেখেন না, হয়েছে কিনা? ওয়াও আলামত মুজারে মুফতাহ এবং কাসরা মাঝখানে হয়েছে কিনা? ফেলে দিব। তাও আইদু ওয়াও আলামত মুজারে মুফতাহ এবং কাসরা মাঝখানে হয়েছে কিনা? হয়েছে কিনা? আলামত মুজারে মুফতাহ কাসরা ফেলে দিব। কেমন? আর ইউ যাবু বলেন তো, ইউ জিবু বলি, ইউ জিবু আউ যাবা ইউ জিবু। আচ্ছা দেখেন এখন কি হয়েছে? ওয়াও আলামত মুজারে মুফতাহ এবং কাসরা মাঝখানে হয়েছে কি কি বলেছে এখানে? পেশ হয়েছে, তার মানে এটা পড়বে না। বাস এতটুকু হচ্ছে কথা। তো এই কথাটা বোঝার পরে এখানে কিছু জায়গায় লেখছে যে কি, যে ওয়াও যদি ইয়া এবং কাসরা ই লাজিমের মাঝখানে হয়। কাসরা ই লাজিমে কেন বলছে আমি বলি। যেমন দেখেন মালিকি ইয়াউমি, আচ্ছা এখানে দেখেন তো ওয়াওটা ইয়া এবং এখানে কিন্তু আমাদের কাজের কথা বলতেছি না, আমরা এর আগে যেটা বর্ণনা করছি সেটা হচ্ছে যে বোঝার জন্য, এখানে বুঝে গেছি আমরা। এখন হচ্ছে এখানে কিছু আলোচনা হবে, এখানের আলোচনা আপনাদেরকে বলবে কায়দাটা এভাবে বলবে, আগে বুঝে নেন কায়দাটা। আমি তো প্রথমে বলে ফেলছি, ওটা বুঝলে কায়দা বুঝে গেছেন। এখানে কিভাবে বলবে সেটা আসছে সেকেন্ড কথা। এই বই আপনাকে বলবে যে ওয়াও যদি ইয়া এবং কাসরায়ে লাজেমার মাঝখানে হয়। কি বলছে? ওয়াও যদি ইয়া এবং কাসরায়ে, তখন হচ্ছে ওয়াওটা কি হবে? পড়বে। আচ্ছা দেখেন ইয়াও কিদুর মধ্যে ওয়াওটা ইয়ার মাঝখানে আছে না? ইয়া জবর হবে না কিন্তু এটা এটা বলতেছেন, এর পরে আছে আরেকটা কথা। কিন্তু কাসরা ইলাজমের কথা বলছে, কি কিসের কথা বলছে? আচ্ছা কাসরা ইলাজম মানে যে যেটা মূলগত ভাবে ছিল, লাজম মানে আবশ্যকীয়, যে কাসরা কাসরা মানে যে, কাসরা ইলাজম মানে আবশ্যকীয় যে, যেটা ওখানে মূলগত ভাবে ছিল, কারো থেকে পরিবর্তন হয়ে কোনো কারণে আসে নাই, কোনো কারণে মানে এমন জেন নয় যেটা জেন না হয়ে অন্য কিছু হতে পারতো, বা এটা পরিবর্তন হয়ে যেতে পারে, এরকম কোনো জেন না যেটা সব সময় থাকবে এরকম একটা জেন। তো এটা সব সময় থাকবে এরকম একটা জেন, কারণ মুজারের সিগাতে যেখানে জেরি হবে, এখানে আর কিছু হবে না। এবার দেখেন মালিক ইয়াউমিদ্দিন বলতেছি না, এখন দেখেন তো ওয়াওটা ইয়া আছে না কিনা? ইয়া আছে কিনা? এবং কাসরা আছে কিনা? ইয়া এবং কাসরা মাঝখানে পড়ছে কিনা? ইয়া এবং কাসরা মাঝখানে পড়ছে কিনা? আচ্ছা ধরেন, আচ্ছা ইয়া এবং কাসরা মাঝখানে পড়ছে। এখন এটা তো আবার পেশও নেই, আমরা পেশ থাকলে একটা ঝামেলা ছিল যে আগে যখন পেশ থাকবে তখন হবে না, সেটা তো কিছুক্ষণ আগেও বলছি, সেটা এখানেও বলবে। এখন এই জিনিস যেটা জেরের মাঝখানে কাসরা ইলাজমা বলবে, বলছি না এখানে বইয়ে, বইয়ে কিসের কথা বলবে? কাসরা ইলাজমার কথা বলবে। এখন এই কাসরা লাজমা না, লাজমা মানে এটা আবশ্যকীয় কাসরা না, কারণ ইয়ৌম ইয়ৌম ইয়ৌমুন শব্দ আছে না, ইয়ৌমুন দিন, এটাকে আমরা সবসময় জেদ দিয়ে পড়ি। হ্যাঁ জালিকা লিয়ুমুল হিসাব, হুজুর বলছে একটা মালিক ইয়ৌমিদ্দিন, এটা একটা আছে। আরো কোন সময় আরো ইয়ৌমান দিয়েও অনেক শব্দ আছে। তাহলে এই মিমের মধ্যে সবসময় কি হচ্ছে না? তার মানে যেটা আবশ্যকীয় নয়, যেটা আবশ্যকীয় হলে তো এখানে কি হতো না, যেমন আল ইয়ৌমু ইয়ৌমুল জুমাতি বলি, হ্যাঁ ইয়ৌমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, তো এখানে জবাব দিয়ে পড়ছি। তার মানে ওই মিমের মধ্যে যে হরকতটা আছে, হরকতটা কিন্তু সবসময় একই রকম থাকতেছে না, তার মানে এটা আবশ্যকীয় হরকত। এই কারণে এখানে ওয়াওটা কি হবে না? পড়বে না। বুঝছেন এখন কথা? তাহলে এখানে বলবে যে, এখানে যে কথাটা বলবে আমরা বুঝার জন্য প্রথম কথাটা বলে ফেলছি যে ওয়াও যদি কাসরা এবং আলামতে মুজারা মুফতুহার মাঝখানে হয় তাহলে পড়ে যাবে। এই কথাটা সবসময় মনে রাখবেন। এখানে যেটা বলবে সেটা হচ্ছে ওয়াও যদি এবং কাসরার মাঝখানে, ইয়া এবং কাসরায়ে লাজেমার মাঝখানে। এটা কেন বলছে? যাতে এটা কি হয়ে যায়, বের হয়ে, কারণ যদি এটা না বলতো তাহলে তো ওয়াও এটাও পড়ে যেত। যদি আমি কাসরায়ে লাজেমার কথা না বলতাম তাহলে এটা পড়ে যেত না, পড়ে যেত কি না? বুঝতেছেন না মনে হয় আপনারা? বইয়ে যদি এটা না বলতো, ওয়াও ইয়া এবং কাসরায়ে লাজেমা কথাটা যদি না বলতো তাহলে এটা পড়ে যেত না, পড়ে যেত কিনা? এখন কাসরায়ে লাজেমা পড়ার কারণে ওয়াওটা কি হবে না, আর পড়বে, কারণ এখানে যেটা আছে যে এটা কি নয়, লাজেমা নয়। এই হচ্ছে কথা। এখানে আরেকটা কথা বলবো বইয়ে, যে ওয়াও এর আগের হরকতটা তার কি হবে? বিপরীত হবে। বিপরীত হবে মানে ওয়াও এর মধ্যে তো সাকিন থাকবে, তার আগের হরকতটা তার বিপরীত হবে মানে কি? অর্থাৎ ওয়াও এর মুআফিক মুনাসাব হরকত কি? পেশ। কিছুক্ষণ আগে এই কথাগুলো পড়ছি না? তো এখানে পেশ হবে না, অন্য কিছু হতে পারবে। পেশ হবে না, অন্য কিছু হতে পারবে। মুখালেফ বলছে যে ওয়াও এর মুআফিক হরকত হতে পারবে না, মানে পেশ হতে পারবে না। পেশ হলে আর ওয়াওটা পড়বে না, হ্যাঁ জের হলেও পড়বে, কিন্তু এরকম সূরত আসে না।
এরকম সূরত আসে না, জেরে জবরের সূরত আসে। তাহলে পেশ হলে ওটা কি হবে না, পড়বে। বুঝছেন এখন কথা? এই শর্তগুলো এখানে দিবে। এবার আসেন কানুন। আচ্ছা, এখানে বলছি না ইয়া এবং কাসরার মাঝখানে, লাজমের মাঝখানে বলবো বইয়ের মধ্যে, আমাদের কিতাবের মধ্যে। আর আমরা কি বলছি, ইয়ার কথা বলছি নাকি আমরা বলছি ওয়াও কাসরা এবং আলামতে মুজারাই মফতুয়ার কথা বলছিলাম? আলামতে মুজারাই মফতুয়ার কথা বলছিলাম। সেখানে ইয়াও আছে, তাও আছে, আলিফ আছে, হামজা হামজা আছে, নুন আছে, সবগুলো আছে না? কিন্তু এখানে বলছে কি, তাহলে ওই যে তাওয়ালা গুলাতে কি পড়বে? বইয়ের কথা অনুযায়ী তাওয়ালা গুলাতে পড়বে? পড়বে না তো। আপনি তুমি বুঝতেছো? বইয়ের কথা, বই এরকমই বলবে যে ইয়া এবং কাসরা লাজমের মাঝখানে। তো এখন তাহলে তো আর এটা পড়ার কথা, কিন্তু পড়বে। কিন্তু তখন মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলবেন যে এখানে কেন আপনারা বলবেন যে হুজুর আপনি বলছেন যে ইয়া এবং কাসরা লাজমের মাঝখানে না পড়লে ওয়াওটা পড়ে যাবে, এটা না বলছেন। তো এগুলাতে যে পড়ে যাচ্ছে, তখন হুজুর বলবে যে মুজারের সিগা কয়টা, 14টা না? তো এখন আপনি বলছেন ইয়াউইদু থেকে বলতেছেন ইয়াইদু, ইয়াইদানি, ইয়াইদুনা, তাহলে বলবেন তাওইদু। কারণ ওনার কথা অনুযায়ী তাওইদু বলতে হবে, তাইদু তো বলতে পারবেন না। তো উনি বলবেন তাওইদু বললে এখন কি রকম হয়ে যাচ্ছে, তিনটা সিগা একরকম, আর তাওয়ালা সিগাগুলো আরেক রকম, হামজাওয়ালা সিগাগুলো একরকম, ইয়াওয়ালা সিগাগুলো একরকম হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে না? তার মানে এই যে বাবটা আছে, বাব মানে এখানে বাব উদ্দেশ্য, এই বাব উদ্দেশ্য না, যেগুলো সরফের বাব আছে তাহলে বাব উদ্দেশ্য। বাব মানে এখানে বিষয়, এই যে বিষয়টা আছে, মানে এই কায়দাটা যেখানে হবে, এই কায়দাটা যেখানে হবে সেই বিষয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে না? মুজারের সিগা সবগুলো একই রকম হওয়া দরকার, কিন্তু আমি যখন ইয়া এর সাথে কায়দাটা নির্ধারণ করে দিলাম, তখন দেখা যাচ্ছে যে একটা কিছু সিগা একরকম হচ্ছে, বাকি সিগাগুলো কি রকম হচ্ছে, এখন ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে না? বলছে এটা যাতে ভিন্ন ভিন্ন না থাকে, এজন্য তা এর মধ্যে আমরা কি করে দিব, ফেলে দিব। কারণ ইয়া এর মধ্যে ফেলে দিচ্ছি, তো উনি বলবে কি, বলবে এটা হচ্ছে আমরা ওটাকে দেখে ফেলে দিছি, মানে ইয়াকে দেখে ফেলে দিছি, যাতে ভিন্ন ভিন্ন না হয়। তো এত কথা বলার দরকার নাই। ওই যে এই কথাটা কোথা থেকে আমরা নিছি, ইমাম সিগাওয়ালা বলছে। ইমাম সিগাওয়ালা বলতেছে এত লম্বা আলোচনার দরকার নাই, যে আপনি বলবেন যে প্রথমে ওয়াও ইয়া এবং জেরের মাঝখানে হইছে, এরপরে হচ্ছে কাসরা লাজামের মাঝখানে হইছে, এরপরে ওয়াও ফেলে দিবেন, তা এর মধ্যে ফেলে দেওয়ার দরকার ছিল না, কিন্তু আবার মিল রাখার জন্য আপনি ফেলে দিচ্ছেন। এত কথা না বলে যদি আমরা এভাবে বলে ফেলি যে ওয়াও যদি আলামতে মুজারাই মুফতুহা এবং কাসরার মাঝখানে হয়, ওয়াও ফেলে দেব, তখন তাইদু আইদু নাইদের ক্ষেত্রেও কায়দাটা পাওয়া যাচ্ছে না, তখন আর ঝামেলা হবে না। বুঝলাম না বিষয়টা? আসেন এবার কানুন। कानून हर वर्ब के जो हर वर्ब मियोने यो वकसरे लाजिम लाजिम वकसरे लाजिम মানে এখানে লাজিম কাসরা, এটা সিফা দিয়ে ধরবেন, কেমন? वकसरे लाजिम कसरे लाजिम और कसरा लाजिमा की, और लाजिमा कसरे वो बोलते बने, और कसरा लाजिम की दरमियान हर वाव जो या और कसरा लाजिम की दरमियान उफ्तत गिरता है ना, उफ्तादन কয়েকটা অর্থ বলছি, ওয়াকে होता है, इस्तेमाल होता है, আবার উফতাদন আরেকটা হচ্ছে পড়ে যাওয়া, গিরে যাওয়া, গিরনা পড়ে যাওয়া, পতিত হওয়া, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে ওয়াকে হওয়া, সংগঠিত হওয়া। সংগঠিত হওয়া মানে এটা দেখা যাওয়া, এরকম হওয়া কোন একটা জিনিস। তাহলে বলছে প্রত্যেক ওয়াও যেটা ইয়া এবং কাসরা লাজমের মাঝখানে কি হয়, ওয়াকে হয়, সংগঠিত হয়, মানে হয় আর কি বাস্তবে এরকম। বলা হচ্ছে ওয়া হরকত ইয়া, या के हरकत मुखालिफ वाव वत, वाव की मुखालिफ होता है, ओम वाव बेउफ्तत, वो वाव गिरता है, वो वाव गिरता है। বলা প্রত্যেক ওয়াও যেটা ইয়া এবং কাসরা লাজমের মাঝখানে পতিত হয় এবং তার ইয়া এর হরকত ওয়াও এর মুখালিফ হয়, ওই ওয়াও কি হয়ে যায়, পড়ে। কথাটা বুঝতেছেন? যদি ওয়াও ইয়া এবং কাসরা লাজমের মাঝখানে হয়, এবং বলছে যদি ওয়াও ইয়া এবং কাসরা লাজমের মাঝখানে হয় এবং ইয়া এর হরকতটা ওয়াও এর মুখালিফ, মুখালিফ হইছে কিনা, মুখালিফ মানে কি না হওয়া, পেশ না হওয়া, মুখালিফ হয়, তখন বলছে ওয়াওটা কি হয়ে যায়। কথাটা বুঝছেন? এখানে এভাবে বলছে কিনা, আমরা কি যেভাবে বলছি সেভাবে বলছে, আলামতে মুজারে মফতুহা এবং কাসরার মাঝখানে কথা বলছে, বলে নেই, এখানে অন্যভাবে বলছে। এবার আসেন চুন, जैसे याइदु व मानंद ऑन, और उसके मानिन, और उसके মানে ইয়াইদু আর उसके মানিন, উদাহরণ দিচ্ছি কি ইয়াইদু আর उसके, অর্থাৎ বলতেছে এটার উদাহরণ হচ্ছে ইয়াইদু এবং ইয়াইদুর মতো আরো যেগুলো যেগুলো আছে, ইয়াইদুর মতো ইয়াইদু, ইয়াইদান, ইয়াইদুরা, এগুলো আসবে। হ্যাঁ, ইয়াইদনা আবার আছে, জামানাস গায়বের সিগা। তো বলতেছে ইয়াইদু এবং তার অনুরূপ, ইয়াইদু এবং তার অনুরূপ গুলো হচ্ছে এটা কি উদাহরণ, তার অনুরূপ গুলো হচ্ছে কি, এটা আমরা যেসে বলতেছি না, যেমন বলে উদাহরণ দিচ্ছি না,
একটা ইয়াইদু দেখাইছে, তারপরে আর বাকিগুলো উল্লেখ করে নাই, বলতেছে এটার মতো যেগুলো যেগুলো আছে এগুলা, অর্থাৎ ইয়া দিয়ে যেগুলো যেগুলো আছে সেগুলা। এরপর দেখেন ওয়াচুন আউর জব ওয়াও আস্তাইদু বেইফতার वाव आज याइदु वाव याइदु से गिरता है, जब वाव याइदु से गिरता है, যখন वाव याइदु থেকে পড়ে যায় আস্তাইদু তাইদু से ওয়াইদু ওয়ানাইদু नीज बेइफ्तार बी गिरता है, तो তাকে এখানে অনুবাদ কি হবে, তাকে হুকমে বব মুখতালিফ না গর্দত মুখতালিফ না হোক, তাকের পরে অনুবাদ হলে না হো হবে, এটা খেয়াল রাখবেন। হো কোথায় অনুবাদ করবেন আমি বলছিলাম, মুহাওয়ারায়ে উর্দু অনুযায়ী কোন জায়গায় কিভাবে অনুবাদ করবেন। তাকে বাপ কি হুকুম মুখতালিফ, ও আগরছে মানে আগরছে যদিও, वाव मियोनी यो व कसरे निस, वाव या और कसरा के दरमियान नहीं है, বলতেছে যদিও ওয়াও ইয়া এবং কাসরার মাঝখানে নাই, এত সত্ত্বেও তাইদু আইদু নাইদু থেকেও আপনি কি করে দিবেন, ওয়াওটা ফেলে দিবেন, কেন, যাতে বাবের হুকুম কি না হয়, ভিন্ন ভিন্ন না, তাকে হুকমে বাব মুখতালিফ না করতে, তাকে বাব কি হুকুম মুখতালিফ না হয়, মানে বাবের হুকুম ভিন্ন ভিন্ন না হয়। বাবের হুকুম মানে এই যে মুজারের মধ্যে আমি যে কায়দাটা আনতেছি, এই কায়দাটার হুকুম যাতে এখানে ভিন্ন ভিন্ন না হয়, অর্থাৎ ইয়া এর মধ্যে পাওয়া যাচ্ছে আর তা হামজা নুনের মধ্যে পাওয়া যাচ্ছে না, যাতে একটা সিগা প্রত্যেকটা সিগা ভিন্ন ভিন্ন না হয়, সেজন্য মূলত তাইদু আইদু নাইদু থেকে আমরা কি করে দিব, ফেলে এই যে কথাটা বলছে ওই কথাটাই এখানে আসছে। আর এখানে খেয়াল করবেন উফতাদ কিন্তু কিছু কিছু জায়গায় ওয়াকে হোনার জন্য ব্যবহার হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় গিরনার জন্য ব্যবহার হচ্ছে, এটা খেয়াল রাখবেন। ওয়াদার ইউজিবু ওয়াও নেই উফতাদ নাই উফতাদ ওয়াও নেহি গিরা, এটা মুজারে ছিল না তো, উফতাদান না মাজদার, উফতাদ থেকে মুজারে কি মাজি কি উফতাদ আলিফ দিয়ে, আর মুজারে কি বলতেছেন কিছু, উফতাদানের মুজারে কি উফতাদ, উফতাদান এখানে আলিফ আছে, কি বলতেছেন আপনারা, উফতাদান আর মুজারে হচ্ছে উফতাদ, বেশ কম আছে, এখানে দেখছেন নাই উফতাদ নুন ফেলে দিছে, এখন ফেল মাজি হয়ে গেছে, নুন যুক্ত করছে কেন না নাফির জন্য, ওই আলিফটা কি হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, পড়ে গেছে না, বলছিলাম না এটা আগে, নাই উফতাদ নেহি গিরা, বলতেছি ইউজিবুর মধ্যে ওয়াও কি হয় নাই, পড়ে যায়নি, জিরো কে মানে কি কিউ কে, জিরো কে মানে কি জিরো কে মানে কিউ কে, কেন না যে, কেন না হারকাতে ইয় মুওয়াফাকে মুবাফাকে ওয়াবাস্ত, ওয়াও কি মুওয়াফাক, বলতেছে ইয়া এর হরকতটা ওয়াও এর কি ইউজিবুর মধ্যে, আমরা তো আমাদের কায়দা বলছি, আমরা যখন বর্ণনা করছি একেবারে সামগ্রিকভাবে, তখন বলছে আলামতে মুজারে মুফতুহা, এখানেও তো বলছে যে ইয়া এর হরকতটা কি হতে হবে, মুখালিফ হতে হবে, এখন তো মুখালিফ হয়নি, কি হয়ে গেছে, মুওয়াফাক হয়ে গেছে, মুওয়াফাক মানে যেরকম হওয়া দরকার সেরকম হওয়া, ওয়াও এর সাথে মিল রেখেছে, ওয়াচুন, আচ্ছা এতটুকু কথা চলে গেছে। এবার দেখেন বলতেছে যেহেতু ফেলের মধ্যে তালিল করে আমরা ওয়াওটা কি করে দিছি, ফেলে দিছি না। এখন দেখেন সরফিদের একটা কায়দা হচ্ছে যে তালিলের মধ্যে মূল হচ্ছে যে ফেল, তালিলের মধ্যে মূল হচ্ছে তালিল, মানে এই যে আমরা পরিবর্তন করতেছি হরফিল্লাদের পরিবর্তনকে কি বলা হয়, তালিল, তালিলের মধ্যে মূল হচ্ছে কি ফেলের মধ্যে, আর তালিলের মধ্যে ফরা হচ্ছে মাজদার, মাজদার কি যার থেকে ফেল বের হয়, তালিলের মধ্যে মূল হচ্ছে ফেল আর মাজদার হচ্ছে শাখা ফরা, মাজদার হচ্ছে কি শাখা। আচ্ছা মূলের মধ্যে কোনো আসর হলে শাখার মধ্যে আসর হয় না, মূলের মধ্যে কোনো আসর হলে, যেমন মানুষের শরীরের মেইন পার্ট মনে করেন যে হার্ট, কিডনি, এগুলোতে সমস্যা হলে বাকি সবগুলোতে ঝামেলা হয় কিনা, ব্রেইন মানে মূল জিনিস যেগুলা, আবার দেখবেন যে শরীরে এমনি শাখাতে ঝামেলা হলে কিন্তু মূলে ঝামেলা হয় না সবসময়। সো এই কথা বোঝা যাচ্ছে যে মূলে যদি মনে করেন গাছের গোড়া যদি কেটে দেন শাখা সহ গেছে না, শাখা কাটলে গোড়া যাবে না, তার মানে মূলের উপর যেই, মানে মূলের উপর যখন কোন একটা হুকুম আসবে
সেটার হুকুম কোথায় যাবে? শাখার মধ্যেও যাবে, ফরার মধ্যেও যাবে। কথা বুঝতেছো তুমি? গাছের মধ্যে শাখাও আছে না, শাখা বুঝো, তেল তেল, আবার মূল গাছ দণ্ডটা। এখন গাছের গোড়া কেটে দিলে শাখা সহ গেছে গা, তার মানে মূল চলে গেলে শাখা যাবে না। মূলের উপর কোনো কিছু হলে এটার আসর কোথায় পড়তেছে? শাখার মধ্যে পড়তেছে। কিন্তু গাছের তেল কেটে দিলে কি গাছের গোড়া চলে যায়? তার মানে শাখার মধ্যে আসর করলে মূলের মধ্যে এটা আসর করা জরুরি নেই, আবশ্যক না। কিন্তু যদি মূলের মধ্যে আসর হয় তাহলে শাখার মধ্যে অবশ্যই আসর কি করবে? আসর আসর করবে। মূলের মধ্যে সমস্যা হলে শাখার মধ্যে আসর করবে। এই জন্য অনেক সময় দেখেন না যে মা বাবার থেকে ঝামেলা থাকলে ছেলের মধ্যে হয়ে যায়। ছেলের মধ্যে ঝামেলা থাকলে যে মা বাবার থেকে ঝামেলা রাখতে হবে এটা আবশ্যক। থাকতেও পারে, নাও থাকতে পারে। কোনো ছেলে তার জন্মের পরে সমস্যা হয়েছে, হতে পারে। কিন্তু মূলের মধ্যে ঝামেলা থাকলে এটা নর্মালি ফরার মধ্যেও যায় এই জিনিসটা। যাই হোক, কিন্তু এটা হচ্ছে যে স্বাভাবিক নিয়ম, আল্লাহ তাআলা এর ব্যতিক্রম করতে পারে। আল্লাহ সবকিছুর উপর কাদের। আমি আবার ওইদিকে যখন নিয়ে গেছি, মনে করেন যে দেখা যাচ্ছে যে মানুষ একটা রং শ্যামলা, তো তার থেকে ছেলে হয়েছে একেবারে মানে ফর্সা। আবার দেখা যাচ্ছে একজন মানুষ একেবারে ফর্সা, তার থেকে ছেলে হয়েছে। এটা 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 টোটালি আল্লাহর কুদরতের উপর ডিপেন্ড করতেছে। আল্লাহ যেরকম চাচ্ছে সেরকম হচ্ছে, এখানে কিন্তু ওদের কোনো হাত নেই। ওটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আদতার নিয়ম। আর আল্লাহর জন্য কোনো তো আদত নেই যে আল্লাহ থেকে এরকম করতে হবে। আল্লাহ যেরকম ইচ্ছা সেরকম করতেছে। আল্লাহ ফাআল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করতে পারেন। আল্লাহ যাই করবেন তাই রহমত, যাই করবেন তাই ইনসাফ, তাই আদল। আল্লাহর ভিতরে কোনো জুলুম নাই, না ইনসাফি নাই। আচ্ছা, এখন আমরা বললাম যে কি তালিলের মধ্যে মূল হচ্ছে ফেল আর শাখা হচ্ছে মাজদার। এখন ফেলের মধ্যে যদি কোনো একটা হুকুম আসে, মাজদার মধ্যে হুকুম আসবে না? ফেলের মধ্যে যদি তালিল করি মাজদার মধ্যে তালিল করতে হবে। এই কথা বুঝানোর জন্য এতটুকু বললাম। এখন যেহেতু ফেলের মধ্যে আমরা পরিবর্তন করছি, মাজদারের মধ্যেও কি করবে? পরিবর্তন করবে। এবং কখনো যদি দেখেন যে মাজদারে পরিবর্তন হয়েছে, বুঝে নেবেন ফেলও পরিবর্তন হয়েছে। কারণ মাজদারে পরিবর্তন কেন হয়েছে? ফেলে পরিবর্তন হয়েছে বিধায় তো মাজদারে পরিবর্তন হয়েছে। বরঞ্চ এমন হতে পারে যে কখনো মাজদারে কোনো একটা পরিবর্তন হয়েছে কিন্তু ফেলে পরিবর্তন হয়, হতে পারে। কিন্তু মানে আমি কেন বলতেছি, ওই যে ফরার মধ্যে পরিবর্তন হলে তো আসলের মধ্যে পরিবর্তন হওয়া জরুরি নেই, কিন্তু আসলের মধ্যে পরিবর্তন হলে ফরার মধ্যে পরিবর্তন হওয়া জরুরি, স্বাভাবিক নিয়ম। এখন আমরা ফেলের মধ্যে চালু করছি না, তাহলে ওই মাজদারের মধ্যেও কি হবে? তালিল। যেমন ফেল মূল, এটা তো আমি বলছি তালিলের দিক দিয়ে, আমি কিন্তু এখনো বলি নাই যে কি ফেল মূল মাজদার আসল। এটাই তো, এটার জন্যই তো বলছি আমি। আমি কি বলছি এখনো পর্যন্ত যে ফেল মূল মাজদার আসল? আমি ওটা বলি নাই, বলছি তালিলের ক্ষেত্রে। আমি তো কথাটা বলছি, আমি তো সামগ্রিক ভাবে বলি নাই যে কে আসল কে ফরা। সবকিছুর আসল কি? আমাদের আকীদা হচ্ছে সবকিছুর আসল মানে আল্লাহ তাআলা সবকিছু বানাইছেন রসুল, রসুলের নূর দিয়ে, এটাই আসল। ওটা হচ্ছে সামগ্রিক ভাবে। আবার অন্য দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা করলে আদম আলাইহিস সালাম আসল মানুষ, মানব জাতি। তো এক দৃষ্টিকোণ দিয়ে বলা, এটা সামগ্রিক দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা হবে না। আমি এখানে বলছি যে ফেল আসল হচ্ছে তালিলের বিবেচনায়। আমি তো বলিনি সামগ্রিক ভাবে ফেল আসল। এবার আসেন, হ্যাঁ কতক্ষণ হয়েছে? আচ্ছা, এটা শেষ করে দিই। তো এখন দেখেন ওয়াদা ইয়াইদুর মধ্যে ইয়াইদুর মধ্যে ওয়াটা ফেলে দিছি না? এখন এটার মাজদার হয় ওয়াইদুল। মাজদার কি হয়? ওয়াদা ইয়াইদুল মাজদার। এমনি আপনারা এটা পড়ে ফেলছেন না সাবস্ক্রাইব, অন্যভাবে কায়দাটা পড়ছেন যে ফিউলের উজরে যদি কোনো শব্দ হয় এবং ফা কালিমে যদি ওয়াও থাকে, ওয়াওকে বিলুপ্ত করে দিতে হবে, লাস্ট একটা থা আনতে হবে। ওটা হচ্ছে মূল কায়দা, তাই হাওয়াজ। এখানে এখানে কিন্তু পাঞ্জে কায়দাগুলো কিন্তু ইল্লত বর্ণনা করার মাধ্যমে আপনাকে তালিল শেখানো। ওখানে আমরা এমনি কায়দা শিখছি, এখানে কিন্তু ইল্লত সহ বলবে কেন কেন করতেছি এগুলা। এখন দেখেন উইয়াদুন, তো ওখানে যেহেতু তালিল হয়েছে ওয়াও পড়ে গেছে, এখান থেকেও কি হয়ে যাবে? ওয়াও এর হরকতটা এখানে দিয়ে দিই, মানে এটা যে দিয়ে দিও আঙ্কেল ভাগে কি দিয়ে দিও যে, আর ওই ওয়াও যে পড়ে গেছে সেটার কারণে একটা এখানে কি নিয়ে আসবো? তা। এটাকে তাই আওয়াজ বলে। আওয়াজ মানে বিনিময় স্বরূপ তা। ওই যে ওয়াও ফেলে দিছি, ওয়াও কেন ফেলে দিছি? ওয়াও ফেলে দিছি কেন? এই উইয়াদুনটা কি বলছি? মাজদার। কার মাজদার? ওয়াদা ইয়াইদু ফেলের মাজদার। উইয়াদুন ওয়াদা ইয়াইদু সে ওয়াদা করলো, অঙ্গীকার করলে, কিন্তু উইয়াদুন ওয়াদুন মানে অঙ্গীকার করা। তো এই উইয়াদুনটা ওয়াদার কি মাজদার থেকে কি ফেলে দিছি? কেন বলতে পারতেছে না? ফেলে ফেলে দিছি, তো এটা কি? ওয়াদাতে ফেলছি না, ইয়াইদুতে ফেলছি। বা ফেল ওয়াদা ও ফেল ইয়াইদু ও ফেল, কার থেকে ফেলছি? তো ফেল থেকে ফেলছি না, এর জন্য এখান থেকে কি করে দিছি?
ফেলে দিছি, ফেলে দিয়ে এটাকে কি দিছি জেড, জেড দিছি, ওমুমান এটাকে জেড দিবেন। এরপরে লাস্ট একটা বিনিময় স্বরূপ তা আনবেন, তো তা আনলে তাতে পেজ দিলাম, আর তার আগে কি, কারণ গুল তার আগে সবসময় কি হয়, এই পেজটা আবার আবশ্যকীয় না, এই যে দুই পেজ দিচ্ছে এগুলো কিনে আবশ্যকীয় পেজ নেই, এগুলো চেঞ্জ হতে পারে, এগুলো আমি এমনি দিছি, কিন্তু এর আগে তা গুল তার আগে কি হবে, জবর হবে। তাহলে এখানে ওয়াওটা পড়ে গেছে কেন, ফেলের মধ্যে তালি দিছে, ফেল তালির ক্ষেত্রে ফেল আসল, ফেলে তালি দিছে কেন, তালি দিছে কথাটাই বলবে। ওয়াচুন और जब वाव आज मुस्तकबिल बेयुफ्तत, वाव मुस्तकबिल से गिरते हैं, जब वाव किससे गिरते हैं, मुस्तकबिल यानी मुजारे, तो मुजारे टा फेल मुस्तकबिल से गिरते हैं। रवा बौशत जायज होता कि अज मजदर उ, उसकी मजदर से नीज बेयुफ्तत गिरेगा, এখানে অনুবাদ করেন, বলা হচ্ছে জায়েজ होता है कि उसके मजदर से भी गिरेगा, उसके मजदर से भी गिरेगा, चून जैसे याइदु ঈদাতান, ইয়াইদু ঈদাতান, ওই যে এখন নসব দিয়ে দিছে, ইয়াইদু মফউল মুতলাক হিসেবে কেন উপস্থাপন করছে, ঈদাতানটা ইয়াইদুর কি মাসদার, এটা মূলত কি ছিল, ওয়াজুন, এটা মূলত কি ছিল, ওয়ায়াজিনু, ইয়াজিনু এটা মূলত কি ছিল, ইয়াউজিন ছিল, ওয়াওটা পড়ে গেছে ওই যে উপরে কাজ অনুযায়ী, সেজন্য সেটার মাসদার ছিল উইজনুন, মাসদার কি ছিল, এটাকে করছে কি জিনাতান, ওই উইজনুন থেকে ওয়াও ফেলে দিছে, এরপরে জাতে জেদ দিছে, লাস্টে গোলটা যুক্ত করছে জিনাতান, কেমন। अच्छा कानून, कानून फेल अज वजह एलाल, फेल एलाल की वजह से, यानी एलाल की जिहत से, এলালের কারণে, এখানে ওয়াজা यानी দিক, ওয়াজহুন দিক, মানে এলালের বিবেচনায়, আজ ওয়াজা মানে দিক বিবেচনা, তাহলে ফেল আজ ওয়াজহ এলাল, ফেল এলাল কি এতবার से, এলাল की वजह से, বিবেচনা, আমি বারবার বলতেছি, আসল আস क्या है, व मजदर फरई, और मजदर उसकी वइन नजदीक कूफियों नस्त, ये कूफियों के नजदीक है, और वइन नजदीक कूफियों नस्त, वइन नजदीक कूफियों नस्त, कूफियों की नजदीक है, মানে এই কথাটা কুফিদের নিকট, এই কথাটা কাদের নিকট, অর্থাৎ নাহুবিদদের দুই ভাগ করা হয়, কুফি বিসরি, কুফি বিসরি। আমি আগেও বলছিলাম সরফ কিন্তু আগে ছিল না, আগে ছিল শুধু নাহু, পরবর্তীতে সরফকে নাহু থেকে কি করা হয়েছে, আলাদা করে সরফ শাস্ত্র করা হয়েছে। তো মূলত দলগুলো ছিল যে নাহুর মধ্যে, তো নাহুর দুইটা দল ছিল, একটা হচ্ছে বিসরি দল আর একটা হচ্ছে কুফি দল। তো কুফিরা বলে যে মূলত হচ্ছে ফেল আসল আর মাজদার তার ফরা, তারা দৃষ্টি বর্ণনা করে, কারণ বর্ণনা করে যে যেহেতু ফেলে তালিল হলে মাজদারে তালিল হয়, সেজন্য আমরা বলবো ফেল আসল মাজদার ফরা। আর বিসরি যারা, তারা বলে যে মাজদার আসল ফেল ফরা, অর্থাৎ মাজদার থেকে কাকে বানাই, ফেলকে বানাই না, তাহলে যার থেকে বানাই সে আসল হবে না, যার থেকে বানাই, যেমন টেবিলটা কার থেকে বানাইছি, গাছ থেকে, তাহলে গাছ হচ্ছে এটার আসল নাকি এটা আসল, গাছ আসল নাকি এটা আসল, গাছ, গাছ থেকে বানাইছি তাহলে গাছ আসল। বিসরিরা বলে মাজদার আসল ফেল ফরা, আর কুফিরা বলে ফেল আসল মাজদার, কারণ ফেলের মধ্যে তালিল হলে মাজদারের মধ্যে কি তালিল হয়। তো দুইজনে দুই দৃষ্টিকোণ দিয়ে বর্ণনা করছে, এগুলোর উপর ডিটেইলে আলোচনা আছে, বাস দুইজনে কোন দৃষ্টিকোণ দিয়ে বর্ণনা করছে সেটা আমরা এখানে পড়বো, যে এইগুলোর উপরে রদ হবে যে এমনি সামগ্রিকভাবে খুব বিসরিদের মতামতটা প্রাধান্য পায়, কারণ নাহবিদের মধ্যে সবচেয়ে বেশিরভাগ সময় কাদের মতামত প্রাধান্য পায়, বিসরিদের মতামতটা গ্রহণযোগ্য বেশি হয়, কিন্তু এগুলোর উপর আলোচনা আছে, আপনারা ইলমুস সিগায় এই অংশটা পাবেন, আলাদা একটা অংশ আছে যেখানে এগুলো নিয়ে দলিলা দিল্লা দিয়ে আলোচনা করা হয়েছে যে কোনটা আসল মূলত, ওটা নিয়ে ওখানে আলোচনা হবে। যাই হোক আজকে এতটুকু।